সে ইহুদি কি করলেন, হাত কেটে হাত টেনে রাসূলুল্লাহ দরবারে দিয়ে রওনা হয়ে গেলেন। দুই চোখের পানি জল 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 করে ছেড়ে ছেড়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে গেলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ রে, আপনাকে আমি হাতের দ্বারাই কাপড় মেরেছিলাম, এই হাতের দ্বারাই আপনাকে আমি কাপড় মেরেছিলাম। আমি আর সহ্য করতে পারি না। আমি শুনেছি আমার মার কাছে এমন একটি চরিত্রওয়ালা মানুষ আসবে। আমি নিশ্চিত আপনি হচ্ছেন আখিরি নবী মুহাম্মদ। হে আমার প্রিয় মুসলমান ভাইরা, সে কি করলেন? সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা হাত রাসূলুল্লাহর কাছে রেখে দিলেন আর বলতেছে, রাসূলুল্লাহ রে, এই হাতের দ্বারাই আপনাকে কাপড় মেরেছিলাম, এই হাত আর আমি রাখবো না, এই হাত আমি নিজে হাতটিকে কেটে আমি ফেলে দিতে চাই। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বললেন, রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমি আর বেধর্মী হয়ে থাকতে চাই না, আমি ইহুদি হয়ে থাকতে চাই না, আমাকে কালিমা পড়িয়ে দেন, আমি মুসলমান হয়ে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাপ্পড় মারলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। না বলার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখলাসের কারণে ইহুদিরা অন্য বিধর্মীরা পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে এসে মুসলমান হয়ে যেতে। এটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কিন্তু আমাদের চরিত্র যদি দেখুন লক্ষ্য খেয়াল করুন, আমাদের ভাই ভাই কে গালি দেয়? আজকে ছেলে সন্তানকে দেখা যায় মুরব্বী মানে না, মুরব্বী মানতে চায় না, বাবাকে গালি দেয়, চাচাকে গালি দেয়। এমন আমাদের চরিত্র। এমন যদি হয়, এমন চরিত্র যদি হয়, তাহলে কি এটা রাসূলুল্লাহর তরিকা হলো? কথা বলেন, এটা কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা হবে না। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদের জিন্দেগি করা দরকার আছে না? হে আমার প্রিয় মুসলমান ভাইয়া, লক্ষ্য করুন, খেয়াল করুন। হে আমার ভাইয়া রে, লক্ষ্য করুন, খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মুসলমান হওয়া দরকার আছে, কেমন মুসলমান আপনি হবেন, তার পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। মুসলমানদের সিফাত, মুমিন কে হবে, তাদের চরিত্র কেমন হবে, তাদের কিছু সিফাত কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। হে আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনি যদি সূরাতুল আনফালকে ঘোষান তখন দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে মুমিনদের সিফাতকে বর্ণনা করতেছেন। হে আমার প্রিয় মুসলমান ভাইরা, লক্ষ্য খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সেই সিফাতগুলোকে বর্ণনা করলেন। আল্লাহ তাআলা তাই কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। হে আমার প্রিয় মুসলমান ভাইরা, লক্ষ্য করুন, খেয়াল করুন। হে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফাতের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে সত্যিকারী মুমিন হচ্ছে তারা, হকিকতে মুমিন হচ্ছে তারা যাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন তাদের সম্মুখে আল্লাহ তাআলার জিকির, তারা যখন আল্লাহ তাআলার কথা শুনে, আল্লাহ তাআলার কথা যখন স্মরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন স্মরণ হয়ে যায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহ তাআলার কথা শোনার কারণে, আল্লাহ তাআলা স্মরণ হয়ে যাওয়ার কারণে, আল্লাহ তাআলার কথা
কথা স্মরণ হয়ে যাওয়ার কারণে তাদের আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের অন্তর কাঁপতে শুরু হয়ে যায়। আল্লাহু আকবার পড়েন। মুমিন হচ্ছে সে যখন তাদের সম্মুখে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, আল্লাহ তাআলার কথা জিকির যখন করা হয়, আল্লাহ তাআলার কথা যখন বলা হয়, তখন তাদের অন্তর আল্লাহ তাআলার জন্য কেঁপে ওঠে, আল্লাহ তাআলার ভয়ে কেঁপে ওঠে। হে আমার প্রিয় মুসলমান ভাইরা, লক্ষ্য করুন, খেয়াল করুন আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন 2 নম্বর সিফত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন তাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কুরআনের তাফসীর করা হয়, কুরআনুল কারীমের কথা বলা হয়, কুরআনের কথা বিশ্লেষণ করা হয়, তখন তাদের জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি করে দেন তিনি কে? কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ। হে আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের সম্মুখে আমার আল্লাহ তাআলার কুরআনকে তেলাওয়াত করা হয়, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন তাদের সম্মুখে আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে যখন তাফসীর করা হয়, কুরআনুল কারীম থেকে যখন কথা বলা হয়, জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, আমার আল্লাহ তাআলা বলেন তাদের অন্তর, আমার আল্লাহ তাআলা বলেন জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, তাদের ঈমান তরুতাজা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যখন কুরআনুল কারীম থেকে কথা বলা হয়, মুমিন হচ্ছে সে যখন তাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে কথা বলা হয়, কুরআনের তাফসীর করা হয়, তারা তাদের ঈমান বৃদ্ধি পায়। আর যাদের ঈমান নাই, তাদের শরীরে বেড়ে যায়। যাদের ঈমান আছে তাদের তো বাড়বে, যাদের ঈমান নাই তাদের দেখবেন কুরআনুল কারীমের মাহফিল হতে দেয় না, তারা বাধা দিতে চায়, কুরআনুল কারীমের মাহফিল হওয়া যাবে না, কোনো ওয়াজ মাহফিল হওয়া যাবে না, কুরআনুল কারীমের মাহফিলে তারা বাধা দিতে চায়, কুরআনুল কারীমের ওয়াজ মাহফিল করা যাবে না, কুরআনুল কারীমের কথা বলা যাবে না, কুরআনুল কারীমের কথা বলতে দেওয়া যাবে না। এমন মানুষ এই সমাজে আছে না? বুঝা যাচ্ছে তাদের ঈমান না। যদি ঈমান থাকতো তাহলে জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি করে দিতেন তিনি কে? আল্লাহ। হে আমার প্রিয় মুসলমান ভাইরা, আর যদি ঈমান না থাকে তাহলে সে কি করবে? কুরআনুল কারীমের মাহফিলে বাধা দেবে, কুরআনুল কারীম শুনতে ভালো পাবে না, কুরআনুল কারীম মাহফিল শুনতে আসবে না, কুরআনুল কারীম এই ওয়াজ মাহফিল তারা শুনতে চায় না। হে আমার প্রিয় মুসলমান ভাইরা, কিছু দেখা যাচ্ছে, কিছু লক্ষ্মীপুরের কামাল আজহারি দেখেছেন, আপনার নিউজের ভিতরে শুনেছে যে কুরআনুল কারীমের অপব্যাখ্যা তিনি চালিয়ে যাচ্ছেন, অপব্যাখ্যা তিনি করতে চায়, অপব্যাখ্যা ছড়িয়ে দিতে চায়, মুসলিম উম্মাহকে গোমরাহ করতে চায়। তিনি নিজেকে আজহারি দাবি করে যে আমি আজহারি, কিন্তু কুরআনুল কারীমের অপব্যাখ্যা চালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই পুরা সমাজটাকে গোমরাহ করতে চায়, মুসলিম উম্মাহকে তারা গোমরাহ করতে চায়। ঠিক কিনা? কথা বলেন ঠিক। যত বড় আজহারি হোক, কুরআনুল কারীমের অপব্যাখ্যা করলে তার কথা শোনা যাবে? কখনো তার কথা শোনা যাবে না। হে আমার প্রিয় মুসলমান ভাইরা, তিনি বেধর্মের কথা শুনে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে ঝগড়া লাগানোর কারণে, মুসলমানদেরকে জাহান্নামের রাস্তায় দেওয়ার কারণে, জাহান্নামের রাস্তায় দেওয়ার কারণে তিনি জাহান্নামের রাস্তায় উম্মাহকে নিয়ে যেতে চান, গোমরাহ করতে চান। না হলে কেন তিনি কুরআনুল কারীমের অপব্যাখ্যা করবেন? কথা বলেন ঠিক কিনা? তিনি কুরআনুল কারীম পড়েছে ঠিক আছে, কিন্তু কুরআনুল কারীমের অপব্যাখ্যা করা যাবে না। কুরআনুল কারীম তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, কুরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা কিসের জন্য নাযিল করেছি। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনা
الناس من الظلمات إلى النور الله أكبر الله أكبر হে আমার প্রিয় মুসলমান ভাইরা কুরআনুল কারীম কে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন না কুরআনুল কারীম মানুষদেরকে জাহান্নামের পথে দেওয়ার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের দিকে মানুষদেরকে জাহান্নামের রাস্তায় দেওয়ার জন্য জাহান্নামের রাস্তা দেখানোর জন্য সৃষ্টি করেন না আল্লাহ তাআলা মানুষদেরকে কুরআনুল কারীম দিয়েছেন যে মানুষদেরকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কুরআনুল কারীম আপনার কাছে এই জন্যই দিয়েছি যাতে করে আপনি ওই উম্মতদেরকে মানুষদেরকে আপনি তুখরিজান নাস মিনাল দুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার আল্লাহু আকবার হে আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এই জন্য কুরআনুল কারীমকে নাযিল করলাম যাতে করে আপনি তুখরিজান নাস মানুষদেরকে আপনি বাহির করেন মিনাদ দুলুমাত যে সকল মানুষেরা জাহান্নামের রাস্তায় আছে যে সকল মানুষেরা জাহান্নামের রাস্তায় আছে জাহান্নামের পথে আছে তাদেরকে আপনি বাহির করবেন লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর কুরআনুল কারীম কি যে সকল মানুষেরা জাহান্নামের রাস্তায় আছে যে সকল মানুষেরা কুরআন বোঝে না দিন বোঝে না দুনিয়ায় পড়ে আছে জাহান্নামের রাস্তায় আছে ওই সকল মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতমুখী বানাবার জন্য গোমরাতে আছে নামাজ পড়ে না সেই জন্য নামাজি হয়ে যায় সেই জন্য কুরআন যে চুরি করে সে জন্য চুরি করে না যে জুয়া খেলে সে জন্য আর জুয়া খেলে না যে জিনা করে সে জন্য আর জিনা করে না যত অন্ধকার কাম আছে যত গোমরাহি কাম আছে সেগুলো থেকে বাহির করার জন্য সেগুলো থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাহকে এই নাসকে মানুষদেরকে বাহির করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোরআন দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআনকে দিয়েছেন মানুষদেরকে বাহির করার জন্য চুরি করে একজনে কোরআন শোনার কারণে কোরআনের তাফসীর করার কারণে সে চুরি করবে না চুরি যাতে না করে ভালো হয়ে যায় মুমিন হয়ে যায় যে নামাজ পড়ে না কোরআন সে আপনি কোরআনের দ্বারা আপনি নামাজ বানাবেন সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআনুল কারীম দিয়েছি কিন্তু কামাল আজহারি দেখা যাচ্ছে তিনি কুরআনুল কারীমে অভিব্যক্তি এমন করে যাচ্ছেন যে সকল মানুষেরা ভালো আছেন তাদেরকে গোমরাহ বানাতে চান যে সকল মানুষেরা জান্নাতের রাস্তায় আছে তাদেরকে তিনি জাহান্নামের রাস্তায় নিতে চান কথা বলেন ঠিক কিনা হে আমার প্রিয় মুসলমান ভাইরা কোরআন হচ্ছে মানুষদেরকে বাহির করার জন্য গোমরাহ থেকে আলোর দিকে নেওয়ার জন্য কিন্তু তুমি এমন ব্যাখ্যা করতেছো এমন কথা বলতে চাও এমন কথা বলতেছো যে কোরআন উপব্যাখ্যা তুমি চালিয়ে যাচ্ছ মুসলমান নামে করবো যতই মুসলমান দাবি করতে পারো না কথা বলে ঠিক না এটা মুসলমান হতে পারে কেমন করে মুসলমান হওয়ার পরে কোরআনুল কারীমে উপব্যাখ্যা করে দিয়ে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট দিয়ে রাসূল কারীম নিয়ে আসলে সেই দিনের অপব্যাখ্যা তিনি চালিয়ে যাচ্ছে আর নিজেকে নিজে আজহারি দাবি করতেছেন এ আজহারি নয় এ হলো মুজাহারি কথা বলেন ঠিক কিনা হে আমার প্রিয় মুসলমান ভাইরা কোরআনের অপব্যাখ্যা করতে হবে হে আমার প্রিয় মুসলমান ভাইরা ইবলিস শয়তান অনেক বেশি জানতেন কিন্তু তাকাব্বুরি করার কারণে অহংকার করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের রাস্তায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা তিনি আজকে মানুষের লোকে লোকে ঘুরে মানুষদেরকে গোমরাহর পথে নিয়ে যেতে চায় আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছে আমি পুটা মানুষদেরকে আমরা গোমরাহের রাস্তায় নিয়ে যাব কথা বলেন ঠিক কিনা আমার মনে হয় সে ইবলিস শয়তান সে কামাল আজহারের পাশে লেগে গেছে কথা বলেন ঠিক কিনা না এমন করবে
কোরআনের উপরে রক্ষা কেন করবে? হে আমার প্রিয় মুসলমান ভাইরা, লক্ষ্য করুন, খেয়াল করুন আমার ভাইরা, কুরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ তাআলা বলেন, সকল মুমিনদের কাছে যখন কুরআনুল কারীম তাফসীর করা হয়, কুরআনুল কারীমের কথা বলা হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। হে আমার প্রিয় মুসলমান ভাইরা, আর যখন ঈমান বৃদ্ধি হয়ে যাবে, তিনি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবেন, অন্য কোনো মানুষের উপরে, অন্য কোনো কাজের উপরে, অন্য কোনো মূর্তির উপরে, অন্য কোনো কাজের উপরে, অন্য কিছুর উপরে সে মুসলমান আর ভরসা করবে না, সে অন্য কোনো বস্তুর উপর ভরসা করবে না। আমার আল্লাহ বলেন, যখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু হে আমার মুসলমান ভাইরা, তখন খেয়াল করুন আমার ভাইরা, যখন কুরআনুল কারীম শোনার পরে বান্দার ঈমান বৃদ্ধি হয়ে যাবে, ঈমান তরুণতাজা হয়ে যাবে, তখন সে বান্দা কোন বাবার উপরে ভরসা করবে না। কালা বাবা, সালা বাবা, কত ধরনের বাবা আজকে দেখা যায়। হে আমার প্রিয় মুসলমান ভাইরা রে, কত ধরনের বাবা যে আপনি দেখতে পারবেন। কত মানুষ বাবার উপরে খন্ড বাবা, কত বাবা তালা বাবা, সালা বাবা। তাদের কাছে কুরআনুল কারীম নাই, মানুষদেরকে রাস্তা দেখাতে পারে না, নিজেই অন্ধকার, নিজেই চোখে দেখে না, কিন্তু জিজ্ঞেস করবেন কোথায় আমার মুরিদান হলো 1000 ঘন্টা, 1000 মুরিদান পেশাব করে ঢিলা করে ব্যবহার করে না, গোসলের পর যখন তো জানে না, কিন্তু দেখা যাচ্ছে তাকে যখন জিজ্ঞেস করবেন মুরিদান কোথায়, তিনি বলতেছে, তিনি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবেন যে আমার 1000 মুরিদান। কিন্তু আপনি তদন্ত করে দেখবেন তিনি পেশাব করে ঢিলা কোনো পর্যন্ত ব্যবহার করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের কোনো সম্পর্ক তার ভিতরে লেখা যায় না, নিজে একটি অন্ধকার, আর 1000 মানুষদেরকে তিনি গোমরা বানাচ্ছেন, জাহান্নামের রাস্তায় নিতেছেন। কথা বলেন ঠিক কিনা? এমন বাবা আপনাদের এখানে নাই? নাই, আপনাদের এখানে অনেক ভালো, আমি জানি আপনাদের এখানে নাই, কিন্তু অন্য এলাকায় খবর নিয়ে দেখবে, জলেশ্বরের সময় হলে দেখা যায়, ভিডিওতে দেখেছেন যে কত খন্ড বাবা, যিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি ভালো, নিশ্চয় তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু কিছু মানুষ দেখা যাচ্ছে চুল এত পর্যন্ত রেখে, মোজগুলো রাসূলের সুন্নাত রেখে নাই, এমন গোমরা মানুষদেরকে বানাচ্ছে, মানুষদেরকে জাহান্নামের রাস্তায় নিতেছে। আমাদের দৈনন্দিন বিশ্বে দেখা যায় অনেক বাবা আছে, বাবার অভাব নেই, কলিমা পড়তে পারে, সূরা ফাতিহা বোম মারলে সূরা ফাতিহা বাড়াবে না, সম্ভব না, বাড়াবে না, কিন্তু দেখবেন 1000 খালি মরে আছে। প্রতিযোগিতা চলছে আজকে সমাজের ভিতরে, কার কতটুকু মরিদা দেখা যাচ্ছে, তিনি নিজেই চোখে দেখে না, নিজেই অন্ধকার, আর অন্যজনদেরকে কেমন করে বাহির করবে, অন্যজনদেরকে কেমন করে জান্নাতের রাস্তা দেখাবে, নিজেই জাহান্নামের রাস্তায় পড়ে আছে, নিজে অন্ধকারের ভিতরে পড়ে আছে। আপনাদেরকে আমি বলতে চাই, একজন যদি মানুষ বন্ধু থাকে, তিনি কি মানুষদেরকে রাস্তা দেখাতে পারে? কোরআন হচ্ছে কষ্ট, কোরআন কি? কোরআন হচ্ছে কষ্ট, কিন্তু এই কোরআন কারীম যদি না থাকে, মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাতে পারে? কখনো সম্ভব না। কিন্তু দেখা যাচ্ছে আমার বাবা আছে, যার কাছে কোরআন নাই, কিন্তু তিনি বলেন 1000 খালি মুরিদান, তিনি নিজেও অন্ধকার, মানুষদেরকে জাহান্নামের রাস্তায় নিতেছেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব ভণ্ডামি, এগুলোকে প্রতিত্যাগ করা দরকার আছে না? কথা বলেন। আমার প্রিয় মুসলমান ভাইয়া, এগুলো ঠান্ডায় পড়া যাবে না। আমার প্রিয় মুসলমান ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুরআন কারীমে, হে আমার প্রিয় মুসলমান ভাইয়া, যখন তার ঈমান বেড়ে যাবে, অন্য কোনো বাবার উপরে, অন্য কারো উপরে ভরসা করবে না,